আসসালামু আলাইকুম। ফটোগ্রাফি আমার কাজ হলেও ভিডিওগ্রাফিতে আমি একদমই কাঁচা। আজকে প্রথম এই ভিডিওটা করলাম, যদিও হাতে ক্যামেরা ছিল না, গিমলার ছিল না, প্রফেশনাল কোনো কিছুই ছিল না। যদিও এখন আর তেমন একটা আমেজের সাথে আহ, ছবি তোলা বা ভিডিও করা হয় না। যাই হোক, আজকে বিকেলে যখন মনটা খারাপ ছিল তখন আমার ওয়াইফ আমাকে এই জায়গাটায় নিয়ে গেছে। যাওয়ার পর ব্যাপারটা একদমই খুবই অ্যামেজিং ছিল। মনটা একদম ভালো হয়ে গেছে। পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে সাথে সাথে আমার মনটা ভালো হয়ে গেছে। যদিও আমার ইচ্ছে ছিল না যে ভিডিও করার, কিন্তু পরিবেশটা দেখার পর হাতের মোবাইলটা নিয়ে ভিডিও করার লোভটা আমি আর সামলাইতে পারিনি। আসলে ফটোগ্রাফি করা যতটা সহজ, ভিডিও করাটা ততটা সহজ না। ভিডিও করা সহজ হইলো, এটার সাথে ভয়েস কভার করা অনেক কঠিন। এটা যারা প্রফেশনাল তারাই করতে পারে, আর আমার মতো মানুষ এটা খুবই আহ, আমার জন্য খুবই অন্যরকম। যেহেতু এটা প্রথম অভিজ্ঞতা, তারপরেও চেষ্টা করছি, হয়তো বা সামনে আরও ভালো কিছু করতে পারবো। করার চেষ্টা করছি, যদিও সেটা নিজের শখ থেকেই। আজকে যে জায়গাটায় গেলাম সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্য ছিল যে কিছু ছবি তোলার। যদিও আমি আমার সেলফোন দিয়ে কিছু ছবি তুলছি, এটা এডিটিংয়ের কাজ হবে, তারপর হয়তো বা আমি আমার ফেসবুকে পোস্ট করব। কিন্তু জায়গাটা ছিল অ্যামেজিং। পাশে একটা সুন্দর লেকটার যদিও পাখির শব্দ শোনা যাচ্ছে না, পাখির অনেক মানে কিচিরমিচির অনেক সুন্দর শব্দ মানে করতেছিল। আহ, আর যেহেতু মোবাইল, সেটা দিয়ে আর কতটুকু ভালো কিছুই বা করা যাবে। যাই হোক, চেষ্টা করলাম। হয়তোবা সামনে যেহেতু প্রথম ভিডিও, সামনে হয়তোবা আরও ভালো কিছু করতে পারবো, এটাই আশা রাখি। আর ফেসবুক যেহেতু আমার একটা অ্যালবাম, আজ থেকে অনেক বছর পরে যখন থাকবো না, তখন অনেকেই দেখবে, দেখার পর হয়তোবা আমার জন্যে ভালো কিছু উইশও করতে পারে, আমার জন্য দোয়া করতে পারে। আর এই জায়গাগুলো দেখলে হয়তোবা অনেকের মন ভালোও হয়ে যেতে পারে। যদিও আসলে জানি না কতটুকু ব্যাপারটা ঘটবে। যাই হোক, পাশের লেকটাতে যখন নেক্সট টাইম আবার যাব, তখন দেখাতে পারবো আসলে জায়গাটা কতটা সুন্দর। একদম ছিমছাম পরিবেশ, সবুজে ঘেরা, সূর্যের আলো নাই বললেই চলে, মানুষ তো একদমই নাই। আর প্রচুর পাখি দেখা যায়। যাই হোক, আজ এই পর্যন্তই। হয়তোবা পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে সব কিছু বলা যাবে বা দেখানো যাবে। আসসালামু আলাইকুম।